হ্যালো, আপনাদের বলেছিলাম আমি দ্বিতীয় পার্ট দেখাবো। এই দেখেন আমরা রোহিঙ্গা ক্যাম্প বলতে এটা ভাষাঞ্চর। প্রথমেই বলেছিলাম আপনাদের। তো এখানে আমরা একটা ভ্যান নিয়ে আমাদের যেখানে সৌর প্যানেলের একটা প্রজেক্ট বসানোর কথা ছিল, আর এখানে লোকালি ওরা দেখেন ওদের বাড়িঘর, ওদের দেখছেন বিদ্যুতের মতন খাম্বাও আছে, সব কিছু ওদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তারপরেও ওরা মাঝে মাঝে এখান থেকে পালাতে পালাতে চায়। পালাতে গিয়েও মনে করেন নদী তো চারপাশেই নদী, ওদের দ্বীপের মধ্যে রাখা হয়েছে। দেখেন ওদের বাড়িঘর, দেখেন দেখেন ওদের বাড়িঘরটা দেখছেন। দেখেন মনে হয় সাধারণ বাড়িঘরের মতো না, ওদের ভিআইপি ভাবে রাখা হয়েছে। দেখেছেন ওদের যে বাড়িঘরগুলা, আসলে আমাদের এইভাবে করা যাবে না। ওরা যেভাবে দেখে, এই যে বাংলাদেশি রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে, আমরা ভ্যান দিয়ে যাচ্ছি, ঘুরতেছি, পর্যবেক্ষণ করছি ওদের কী অবস্থা। এই যে আমাদের সাথে লোক, আমরা ভিজিটে যাচ্ছি। এই আমরা এখন সামনে যাব, একজন ভিজি এনজিওর লোক, সম্ভবত ব্রাকের, ওরা এখানে ডিউটি করছে, ভালো একটা স্যালারি পায়। শুধু ওদের একটাই আসলে ওরা ওই রোহিঙ্গাদের, ওরা তো কক্সবাজারের বেশিরভাগ লোকই কক্সবাজারের, ওরা রোহিঙ্গাদের ভাষাটা ওরা বুঝে, রোহিঙ্গারা ওদের ভাষাটা বুঝে, ওদের এই জন্য ওদের আসলে এত গ্র্যাজুয়েশন নেই, তারপরে ওরা স্থানীয় বলে ওরা একটু বেশি বেতনে চাকরি করে। এই যে দেখেন ওরা বাগান করেছে, ওই একটা পুকুর বানিয়ে দিয়েছে, এনজিও লোকেরা সব করেছে। এনজিওদের তো মনে করেন যে টাকার অভাব নেই। বাগান করেছে, দেখছেন সবজির ক্ষেত। আবার লোকাল এলাকায় চলে আসলাম। ওদের আসলেও দেখেন ওরা সাইকেলও ব্যবহার করছে, দেখেন উখিয়া, কুতুপালং, টেকনাফ যে ক্যাম্পগুলো আছে সেগুলো তো আপনার গিয়া পাহাড়ি, এখানে ধস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কিন্তু এই রিস্কটা নাই। হয়তো দুর্যোগ কবলিত এলাকা, আপনার নিম্নাঞ্চল, সাগরের মধ্যে জলোচ্ছ্বাস হতে পারে, একটু ঝড় বৃষ্টি হতে, কিন্তু তারপরেও এখানে আপনার মনে করেন যে টেকনাফ উখিয়া থেকে অনেক নিরাপদ, অনেক নিরাপদ। এবারে আমার যাওয়ার পালা, আমরা ভ্যান নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে। আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের সাথে